হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে কোথায় বলো তো? আমি হচ্ছে গাড়িতে, কারণ আমরা যাচ্ছি বাড়িতে। ওই জন্য এই যে দেখতে পাচ্ছ, গাড়িতে করে এখানে এই যে স্টেশনে চলে এসেছি, ঝাড়খণ্ড মানে তরি স্টেশনে। তো এখানে চলে এসেছি। এখানে দেখো আসার পরে তোমাদের দাদাভাই আমার জন্য চা নিয়ে এসছে। আর মেন বাড়িতে যাচ্ছি সেটা আমি মানে গাড়িতে ওঠার থেকেই শেয়ার করছি। তার আগে আমার একদম খেয়াল ছিল না ভিডিও করার কথা, ওই জন্য ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর চাটা না সত্যি দারুণ হয়েছিল, আর খালি পেটে মানে খিদে খিদে পাচ্ছিল, সেই মুখে যে চাটা খাচ্ছি না, ভীষণ টেস্টি লেগেছিলো চাটা। আর আমি না চাটা খেতে পারি না, চা খেলেই আমার জিভ পড়ে যায়। তো প্রথম যখন গালে দিয়েছি তখনই কিন্তু আমার জিভটা পড়ে গেছে। তো যাই হোক, আমরা বাড়িতে যাচ্ছি মেন কারণ হচ্ছে আমার শ্বশুরের বছর কি, তার জন্য। আর তার মাঝখানে আমার বাবা অসুস্থ হয়ে যাবে, সত্যি ভাবতে পারিনি। তো বাবাকেও দেখতে যাব, প্লাস ওখানে হরিমেলা আছে, খুব বড় হরিমেলা হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সবটা শেয়ার করব। তো আমার পাশে থেকেও সবাই, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপর দেখো, স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে গেছি। আর এই যে, আর আমরা যখন বেরিয়েছিলাম তখন অনেকটা রাত, দেখে তো বুঝতে পেরেছো, তখন প্রায় 3টে বাজে। মানে আমরা 3টের সময় বেরিয়েছিলাম, স্টেশনে আসতে গিয়ে 3:30 4টে বেজেছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রেনে উঠেছি, আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব, দেখবে। এত মানে ট্রেনে ওঠার পরে একটু যে ঘুমাবো, অত রাত্রে উঠেছি সেটাও হয়নি, কারণ এত একজন নাক ডাকাচ্ছে এত জোরে, কি বলবো। তারপর দেখো প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল। এই যে আমি প্রায় বাড়ির কাছাকাছিই প্রায় পৌঁছে গেছি, মানে এখানে এটা দেখে বুঝতে পারছো, এই যে তোমাদের দাদাভাই আমি মানে হাসছে, আমি ভিডিও করছি তাই। তো ও অতটা ভিডিওতে আসতে চায় না, ওই জন্য আমিও খুব একটা নিয়ে আসিনি, খুব কম নিয়ে আসি ভিডিওর মধ্যে। তো নিয়ে আসার চেষ্টা করি ভিডিওতে। তো যাই হোক, এখানে এটা দেখে বুঝতে পারছো আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনে। তো সরি, হাওড়া ব্রিজে। তো তারপরে যে আমি বাড়িতে এসে আর একদম ভিডিও করিনি, মানে শ্বশুর বাড়িতে ছিলাম প্রথমে, কিন্তু লেগেছি মানে এখান থেকে শ্বশুর বাড়িতে। তো 3 দিন ওখানে ছিলাম, সেখানে গিয়ে আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ অনেক দিন পরে এসেছি তো, ঘর বাড়ি এত ময়লা, কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও করা হয়নি। তারপর মায়ের বাড়িতে এসেছি 3 দিন পরে। তো ওই জন্য মায়ের বাড়িতে এসে যেহেতু বৌদি আছে, আর আমার মাও কিন্তু অসুস্থ প্রচণ্ড, মানে মার অনেক 3-4 রকমের রোগ ধরা পড়েছে। আর এই হচ্ছে আমার মায়েদের ঘর, পাকা ঘর করেছে। এই ঘর নিয়ে অনেক স্বপ্ন, কারণ এই ঘরটা যখন ভিট উঠেছিল, এইখানে যাদের যাদের বাড়ি হয়েছে সবার আগে উঠেছিল। তো মনে মনে তখন ভাবতাম, এমনি স্বাভাবিক, যাদের বাড়ি আছে তারা মেয়েরা অনেকের এরকম ইচ্ছা থাকে হয়তো। আমার ইচ্ছে ছিল আমার একটা ঘর থাকবে, সেই ঘরে শুধু অনলি দেবের ফটো থাকবে, দেবকে খুব ভালোবাসি আমি। তো তার জন্য এটা ভাবতাম মনে মনে, তো হয়নি তো কি হয়েছে, ঠাকুরের ইচ্ছা ছিল না হয়তো, ওই জন্য হয়নি। এখন ভগবান দিন দিয়েছে, ওই জন্য বাবারা ঘরটা তুলতে পেরেছে। আর এই ঘরের ওই পর্যন্ত উঠে গেছে, ছাদটা এবার দেওয়ার কথা ছিল। তার মাঝখানে দেখো ভগবান বলেছে তো তোদের এখন ঘর বানাতে হবে না, ওই জন্য তার মাঝখানে বাবা এত বড় একটা ব্রেন স্ট্রোক হয়েছে বাবার। তো বাবাকে তোমাদেরকে শেয়ার করব। তো বাবার হয়েছে ব্রেন স্ট্রোক। তো অনেক টাকা খরচা হয়ে গেছে ওখানে, যেহেতু নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, ওই মুহূর্তে কোথায় নিয়ে যাবে কি করবে কোনো কিছু তখন ওই মুহূর্তে কারোর মনে আসেনি। তো শুধু চিন্তা ছিল যেন বাবা বেঁচে যায়, তার জন্য যে যেটা বলেছে সেটা শুনেই আমার দাদা সেখানে ভর্তি করেছে। আর সেখানে মানে আমার দাদা প্রথমবার ওই রকম পাল্লায় পড়েছে, ওই জন্য ওরও বয়স কম, 24-25 বছর বয়স। তো ও বুঝতে পারছে না কী করবে, কান্নাকাটি পড়ে গেছিলো বাড়িতে। আমি তো ওখানে ছিলাম, তো আমিও ভাবছিলাম চলে আসি, কিন্তু উপায় নেই, কিছু করার নেই। ওই যে মেয়েদের বিয়ে হয়ে গেলে সব কিছু অন্যরকম হয়ে যায়, যাদের দূরে থাকলেও কিচ্ছু করার নেই আসার। তো এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাও পুষি, আর এই যে আম, আর
এই যে অসময়ে এই গাছটায় আম ধরে। তো আমার বাবার হয়েছে ব্রেন স্ট্রোক, আর আমার মায়ের হয়েছে অসুখটা কী বলো তো, লিভারের প্রবলেম আছে, আর হচ্ছে কিডনিতে পাথর, আর যে বাচ্চার যে নাড়িটা হয় ওটা ফুলে গেছে, আর একটা হয়েছে টিউমার। তো মার যেখানে মানে অপারেশন করার কথা ছিল সেখানে বাবা পড়ে গেছে। তো এই বাড়িতে এখন দুজনেই পড়ে গেছে, আর এই যে সব কিছু আমার বাবার লাগানো, এত সবজি এত কিছু। এখন এই মুহূর্তে বাবার কোনো কিছু করতে পারবে না, কোনো টেনশন নিতে বারণ করেছি। ডাক্তার বলে দিয়েছে টেনশন নিলেই আবার ওরকম হতে পারে, তো বলে দিয়েছি, কিন্তু টেনশন এমন একটা জিনিস বললেও তো হবে না। তো যাই হোক, তার পরের দিনের ভিডিওটা কথা বলতে বলতে তার পরের দিনের ভিডিওতে চলে এসেছি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, যাব কোথায় বলো তো? এখন যাব হচ্ছে আমরা হরিমেলায়, কারণ আমি আমার মেয়ে পেটে আসাতে নিয়ে 3-4 বছর হরিমেলা দেখি না। আর হরিমেলা আমাদের এখানে এত মানে জাগ্রত ঠাকুর, আর এখানে সবাই বাঁচে, আর সবাই হরিমেলায় ওখানে মানসিক করে। অনেকে হয়তো চিনবে, অনেকে চিনবে না। তো প্রচণ্ড বড় মেলা হয়, দেখলে বুঝতে পারবে। এখানে দেখো আমার বৌদি শাড়ি পরেছে, ভীষণ সুন্দর লাগছিল, ওই জন্য আমি বলছিলাম। আর এখানে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, দুজনেই সেম সেম হলুদ। আর সবথেকে স্পেশাল হচ্ছে আমার মানু, আমার সোনা দেখো শাড়ি পরেছে, ও প্রচণ্ড এখানে না যা পাবে ওড়না বলো গামছা বলো সেটা নিয়েই শাড়ি পরবে। তো আমার মা সরস্বতী পুজোর দিন মানে আসবো বলে ভেবেছিল, আসবো ওই জন্য শাড়ি কিনে দিয়েছিল। তখন তো আসা হয়নি, হরিমেলার সময় এসেছি, তাই জন্য এখানে মানে ওর মামি ওর শাড়িটা পরিয়ে দিয়েছে হরিমেলার সময়। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মেয়েকে ক্যামেরা করছি, ও করবে না, তাই ওর ঠাম্মা একটু আদর করছে, বলছে ছেড়ে দাও ছেড়ে দাও। এই হচ্ছে ওর ঠাম্মা, আর এই হচ্ছে হরিমেলা। দেখো প্রচণ্ড লোক হয় এখানে, প্রচুর প্রচুর মানসিক আছে। আর এখানে না মানসিক করলে যারা মানসিক করে সবার পূরণ হয়, ইচ্ছা সবার পূরণ হয়। তাই বাবার জন্য আমি মানসিক করেছিলাম, মারাও মানসিক করেছিল, ওই জন্য মানসিকটা দিতে এসেছি আর বাবাকে নিয়ে এসেছিলাম। তো যেহেতু এটা এত বড় একটা এরিয়া নিয়ে তোমরা ভাবতে পারবে না, এটা ভিডিও করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। শুধু যেখানে পুজো হয় সেখানটায় আমি দেখিয়েছি, শেয়ার করেছি। আর ওই সাইডে অনেকটা বড় এরিয়া নিয়ে হরিমেলাটা হয়, অনেকটা প্রচুর প্রচুর দোকান বসে। মানে এখানে পুরো ঘুরতে গেলে না সকাল থেকে সারা দিন তাও তুমি ঘুরে পারবে না, এত দোকান। তো এখানে আমরা এই যে আমার মা বলছিল এখানে আমরা বাতাসা কিনতে যাব, কারণ বাবার যেহেতু মানসিক করেছি বাবার জন্য, আর আমার মানুষ জন্য মানসিক ছিল, সেটা মিটিয়ে দেবো এবছরে ভগবানের কাছে, ওই জন্য এসেছি। আর মাও মানসিক করেছে, দেখতে পাচ্ছ। আমার মাও কিন্তু টিউমারের ওষুধ খেয়ে দেখতে পাচ্ছ কতটা হালকা হয়ে গেছে। আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে আমার মা কীরকম ছিল আর এখন কেমন একটা হয়ে গেছে, ভীষণ হালকা হয়ে গেছে। বিশেষ করে টিউমারের ওষুধ তো ওখানে ভীষণ একটা চাপের ওষুধ, ওই জন্য খেয়ে এতটা হালকা হয়ে গেছে। আর এখানে দেখো মা হাঁড়ি নিচ্ছে, হাঁড়িতে করে ভোগ দেয়। আমি জানি আমার দাদার জন্য ভোগ দেয়, কিন্তু ওখানে যে দুজনের নাম লিখে ভোগ দেয় সেটা সত্যি জানতাম না। আমি তো দেখে একটু ভালো লাগা আর কি, মানে ভালো লাগে কি, এমনি মানে জানতাম না যে আমার নামও লেখে, এটা দেখে একটু ভালো লাগলো আর কি। তো দুজনের নাম লেখে, আমার দাদার নাম আর আমার নাম, মানে আইবুড়ো কাল থেকে নাকি দিত। আমি কিন্তু অনেকবার মার সঙ্গে গেছি, কিন্তু এরকম সকালবেলা এরকম ভোগ দিতে কোনো দিন মানে আমি যাইনি, তো ওই জন্য জানি না। সন্ধেবেলা গেছি, তখন আমরা আইবুড়ো ছিলাম, তখন সন্ধেবেলায় যেতাম, বুঝতেই পারছো সবাই সন্ধেবেলায় বেশি জমজমাট মেলা হয় ওই জন্য। আর এখানে দেখো আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি, আর এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো এখানে এত ভিড়, ঢোকা যাচ্ছে না।
তারপরে এই যে মন্দিরে ঢোকার পরে ওর ঠাম্মি বলছে তোমরা ঘোরো না, কারণ প্রচণ্ড ভিড়, সবাই মানসিক করছে। আর ঘুরতে গিয়ে আমি ভিডিও করিনি, কারণ এত ভিড়, তার মাঝখানে ফোন টোন পড়ে যেতে পারে, ওই জন্য ভিডিও করা হয়নি। তো আমার বাবার ইচ্ছে ছিল আমি গিয়ে বাতাসা ছুঁড়বো, তো আমার বাবা সবাইকে বাতাসা ছুঁড়েছে, এটা দেখে খুব ভালো লেগেছে। আর আমার বাবার অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা অসুস্থ। তো যাই হোক, তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে এই যে মানসিক দেওয়ার পরে আমার শাশুড়ি মাকে আর আমার মাকে নিয়ে এসেছি। আর আমরা কুলো কিনতে যাচ্ছি, মেন উদ্দেশ্য, কারণ আমার শাশুড়ি মার মানে আমাদের বাড়িতে কুলো নেই, ওই জন্য। তো কুলো এখানে এত দাম বলছে আর নেওয়া হয়নি, আর ভিডিওও করিনি, প্রচণ্ড দাম বলছে ওই জন্য নেওয়া হয়নি। আর এই যে এগো দুজনের জন্য আমি নিয়েছি এটা। তো এত বাঁশি বাজাচ্ছে, পুরো পাগল করে দিয়েছে বাড়ি আসা পর্যন্ত। মানে গাড়িতে যারা যারা ছিল তারা তো পাগল হয়ে গেছে, বাঁশির শব্দ এত। তো এখানে ওদের জন্যই শুধু কেনা হয়েছিল, আর কোনো কিছু কেনা হয়নি। আর আমার শাশুড়ির জন্য দুটো ওই কানের কিনে দিয়েছিলাম, আর হাতের নোয়া টাইপের, যেটা মানে বাউটি টাইপের কী বলে, যাই হোক। আর কোনো কিছু কেনা হয়নি, কারণ বাবা অসুস্থ, বেশিক্ষণ থাকা যাবে না, বাবার মাথা ঘুরছিল, ওই জন্য নিয়ে চলে এসেছি। একটু এটা ধরো, এটা ধরো, এটা ধরো, বলে বেলুনটা ধরো, এটা ধরো। মেলা ঘুরে চলে এসছে, তাও নাকি ও শাড়ি খুলবে না, এই শাড়ি পরে ও মাছ মারতে যাচ্ছে, চিন্তা করো। আর এই শাড়ি পরিয়েছে একদম নড়িনি, তোমরা কি মানে তোমাদের কি বলবো, দু একটা বাচ্চারা শাড়ি পরতে চায় না, আর এ একদম নড়িনি, এত শাড়ি পরার ইচ্ছা ওর, মামি শাড়ি পরেছিল তো নড়িনি। আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।